আমাদের মনে কি কখনো প্রশ্ন জাগে না যে আগুন কেন সবকিছু পোড়ায় ফেলে? আগুন বা অগ্নিদেবের কেন সবকিছু সে তার স্পর্শে পবিত্র হয়ে যায়? অগ্নি সাক্ষী রেখে মানুষের বিয়ে হয়, কিংবা অগ্নিকে সাক্ষী রেখে মানুষ কোনো শপথ করে, এবং আগুন সবকিছুকে পবিত্র করে দেয় কেন? এর পেছনে একটা গল্প আছে না? অবশ্যই একটা গল্প আছে। হুম। আবার এরকম আর একটা কাহিনী হতে পারে না, মানুষ একজনকে একজনকে কথা দিয়েছে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করব, কিংবা আমার মেয়ে তোমার সাথে বিয়ে দেব, আমার ছেলে তোমার সাথে বিয়ে দেব, বান্ধবী বান্ধবীরা এরকম গল্প করেছে। কিন্তু পরবর্তীতে যে কারণেই এই প্রতিশ্রুতিটা অসম্পূর্ণ রয়ে গেছে, অথবা প্রতিশ্রুতিটা পালন করতে পারে নাই। এরকম হতে পারে না? এরকম অসম্পূর্ণ প্রতিশ্রুতি থেকেই কিন্তু অনেক কিছু সৃষ্টি হয়। যেমন মহাভারতেও সৃষ্টি হয়েছে, আমাদের লৌকিক জীবনেও সৃষ্টি হয়েছে। লৌকিক জীবনেই সৃষ্টি হয়েছে দেখেই মূলত এটা মহাভারতে আসছে, তাই না? কারণ যা নাই ভারতে, অর্থাৎ যা নাই লৌকিক লোকাচারে, তা নাই ভারতে, তা মহাভারতে লেখা নাই। অর্থাৎ লৌকিক লোকাচার, লৌকিক আচরণ, মানুষের সমাজের মানুষের চরিত্র নিয়েই মহাভারত লেখা। হুম। তো এই যে কথা দিয়ে কথা রাখলা না, হুম, তুমি কথা দিয়ে কথা রাখলা না, কথা দিয়েছিলে তুমি, তুমি আমার হইয়া রইবা, সেই তুমি আর আমার হইলা না রে বন্ধু, কথা দিয়া কথা রাখলা না। তো এই যে যে কথা দিয়ে কথা রাখলা না, এরকম একটা কথা দিয়ে কথা রাখলা না আর কাহিনী মাঝখানে পড়ে গেছে, চাপা কলে পড়ে গেছে অগ্নিদেব। বুঝছো? এই অগ্নিদেব পড়ে গেছে চাপা কলে, ফাটা বাঁশের মাঝখানে, যেখান থেকে সে অভিশাপ পাইছে, তারে সে অভিশপ্ত হয়েছে যে তুই বেটা সবকিছু পুড়াতে পারবি, তুই সবকিছু খেয়ে ফেলবি। কোন অভিশাপের সর্বভোগ আমি? হুম? কোন অভিশাপে পড়ে লঙ্কা? কোন অভিশাপে তোমায় হারালাম? লালা 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 লা। এরকম আমার একটা নিজের লেখা গান আছে, শোনাবো আপনাদের অন্য আর একদিন। তো এবার শুরু করি। তো পরশুরামের কাহিনী তো আমরা শুনছি। পরশুরাম, যিনি 21 বার পৃথিবীকে নিক্ষত্রিয় করছিল, তারই বংশের কাহিনী মূলত আজকে ভৃগ বংশ কাহিনী যাকে বলে। তো এই ভৃগ বংশের প্রতিষ্ঠাতা হলো ভৃগ মুনি। তিনি হচ্ছেন আবার ব্রহ্মার পুত্র। ব্রহ্মার পুত্র হচ্ছে কে? ভৃগ মুনি। এই ভৃগ মুনির স্ত্রীর নাম হচ্ছে পুলোমা। ভৃগ মুনির স্ত্রীর নাম কি? পুলোমা। পুলোমাকে নিয়ে ভৃগুমুনি সুখে সংসার করতেছে, দোলনায় দোল খায়, বিছানায় ঘুমায় থাকে, মানে খুব ভালোবাসাবাসির একটা পরিবেশ। ভৃগুমুনি হচ্ছে জ্ঞানী মানুষ এবং রাগী মানুষ, আর পুলোমা হচ্ছে খুব সুন্দরী, অর্থাৎ জ্ঞানের সাথে সৌন্দর্যের মিলন। হুম। এবার ভৃগুমুনি একদিন স্নান করতে গেছেন বা গোসল করতে গেছেন, সেই সময় একজন দানব এসে উপস্থিত হয়েছে। কারণ পুলোমা হচ্ছে দানবের মেয়ে। যে দানবের মেয়ের রূপেতে মুগ্ধ হয়ে ভৃগুমুনি তাকে বিয়ে করতে চেয়েছিল, এবং পুলোমার পিতা দেখছে যে এই ভৃগুমুনি একজন বিশাল ক্ষমতাধর মুনি, বেদমন্ত্র জানে, এ প্রচন্ড রাগী, এর সাথে ভাই যুদ্ধে যাওয়া যাবে না, মানে এর কথা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নাই, এর সাথে মেয়েটা বিয়ে দিয়ে দেই। যদিও তার মেয়ের বিয়ে দেওয়ার কথা ছিল তার ওই আর এক দানব বেশ সাথে, অর্থাৎ ছোটবেলা থেকে প্রতিজ্ঞাবদ্ধ যে তোমার সাথে আমার মেয়ে দেব। কিন্তু এটা পুলোমার পিতা করছে কি, ওই ভৃগুমুনির ভয়তে, যে ব্রহ্মার পুত্র ভৃগুমুনি, এর ভয়তে ভৃগুমুনির সাথে বিয়ে দিয়ে দিছে পুলোমার। পুলোমা তখন গর্ভবতী, একটা বাচ্চা হবে। এখন অগ্নিদেব আবার তখন এই ভৃগুমুনির গৃহে থেকে জ্ঞান শিক্ষা করত, পড়াশোনা করতো আর কি। তখন যে গুরু গৃহে থেকে যে সবাই পড়াশোনা করতো, এরকম কাহিনী। এবার দেখো কাহিনীটা শুরু হলো কোথায়। হ্যাঁ, এই দৈত্য আসছে, আসে বলতেছে তুমি তো আমার স্ত্রী, তোমার বাবা আগে বলেছিল আমার সাথে তোমার বিয়ে দেবে, তাহলে তো এটা তো প্রতিজ্ঞা হয়েই গেছে।
মানে তোমার আবার আর এক জায়গায় কিভাবে বিয়ে হলো? বেদ মন্ত্র দিয়ে তোমার আর এক জায়গায় বিয়ে হলো? কি বলো, তুমি কি বলো? হুম? কেন বিয়ে হলো? তুমি আমাকে এরকম একটা কথা দিয়ে কথা রাখলা না। কথা দিয়েছিলা তুমি আমার হইয়া রইবা, কথা দিয়ে কথা রাখলা না। তোমার জন্য আমি কত স্বপ্ন বুনেছি, ভালোবেসেছি। হুম? তো কেন হলে না? এবার অগ্নিদেব তো এই ভৃগুমুনির গৃহে বা থেকে পড়াশোনা করে, জ্ঞান গর্ভ অনুশীলন করে। এবার কইছে অগ্নিদেব তুমি সাক্ষী, তুমি বলো, তোমাকে সাক্ষী মানলাম যে তার বাবা আগে আমার সাথে তার সাথে বিয়ে দিতে চাইছে। হুম, পরে এটার সাথে বিয়ে দিছে, ভৃগুমুনির সাথে বিয়ে দিছে। তাহলে এ হচ্ছে কার স্ত্রী? বলছে যে আগে যার সাথে বিয়ে হয়েছে, অগ্নিদেব বলছে, তাহলে সে তো তার স্ত্রী। এখন অগ্নিদেব তো সত্যি কথা বলে দিছে, সে মিথ্যা কথা বলবে না, এই জন্য সে সত্যি কথা বলছে। এবার এই অগ্নিদেবের কথা শুনে অগ্নিদেব এখন বলতে, অগ্নিদেব আবার সত্যি কথা কেন বললো? সে তো মিথ্যা কথা বলতে পারতো। সে দেখছে মিথ্যা কথা বললে তার সাতকুল নরকে যাবে, এই জন্য সে করছে কি, সত্যি কথাটাই বলে দিছে যে আগে যে বিয়ে করছে তারই বউ। এবার কাহিনী দেখো কি হলো। ভৃগুমুনির যে স্ত্রী পুলমাকে এই দৈত্য টানি নিয়ে যাচ্ছে যে আমার বউ আমি নিয়ে যাব। যে আমার বউ আমি নিয়ে যাব ভৃগুমুনির কাছে, আর তোমাকে রাখবো না। এই সময় পুলমা তো গর্ভবতী। তো যখন অত্যাচার করতেছিল, হাত ধরে টানতেছিল কিংবা অন্যান্য আরো যদিও কিছু করেছে, এটা তো আর বইতে লেখা নাই, কোনো কিছু বলা নাই, তখন তার গর্ভের সন্তান বের হয়ে পড়ছে। বের হয়ে পড়ছে, বের হয়েই সে সূর্যের সমান তেজস্বী হয়ে পড়ছে। তেজস্বী হয়ে তার যে দেহের যে একটা তাপ, যে একটা বীর, বীরের যে একটা রশ্মি, সূর্যের মতো আগুন, এই আগুনে ওই দৈত্যটা ভস্মীভূত হয়ে গেছে, ভস্মীভূত হয়ে গেছে। এবার তার তো একটা ছেলে সন্তান হয়েছে, পুলমার একটা ছেলে সন্তান প্রসব করছে, এবং যে অত্যাচারী যে দৈত্য দানব, এ তো মারা গেছে। এবার ভৃগুমুনি স্নান টান করে আসছে, আসার পরে দেখে যে এটা পুলমা কান্নাকাটি করতেছে, ছেলে কোলে নিয়ে কান্নাকাটি করলে প্রচুর কান্নাকাটি করতেছে, এবং এমন কান্নাকাটি করছে যে তার চোখের জলে নদী হয়ে গেছে। না, চোখের কেন্দে কেন্দে মায়ের চোখে আর নাই জল, এরকম একটা গান আছে যে কেঁদে কেঁদে চোখের জলে নদী করে ফেলছে। এই সেই চোখের জলে নদী হয়ে গেল। হ্যাঁ, পুলমার চোখের জলে একটা নদী হয়ে গেছে, যার নাম হলো বধূসরা নদী। কি নাম? বধূসরা নদী। কি নাম হলো? চোখের জলে নদী হলো বধূসরা নদী। পুলমার চোখের জলে কেঁদে কেঁদে চোখের জলে নদী হয়ে গেল। হুম। এবার ওই পুলমা বলছে যে তোমার যে শিষ্য কি দুধ কলা দিয়ে তুমি কি সাপ পুষছো, অগ্নিদেব এই অকাজ করছে। অগ্নিদেব যদি না বলতো যে এটা সত্য, হ্যাঁ, কিংবা অগ্নিদেব যদি এরকম একটা দানবরে রায় না দিত, সে যদি তাকে উল্টাপাল্টা বোঝাতে বলতো যে না তোমার আর কোনো অধিকার নাই, তাহলে আজকে এই ঘটনা ঘটতো না। এই কথা শুনে ভৃগুমুনি গেছে খেপে, বেটা তুই আমার খাস, আমার পরিস, আমার একুশকে আমি চেয়ারম্যান, হ্যাঁ, হুম, আমার আগে তুই সবল মারতে চাস, আমার পেটের চাও আমারে খাইতে চাস, তোকে অভিশাপ দিলাম, তুই আজ থেকে সর্ববক্ষ হবি, সবকিছু তুই খাবি বেটা, খারাপ জিনিসও খাবি, ভালো জিনিসও খাবি। কি একটা অভিশাপ দিয়েছে যে সর্বভক্ষ হবে, সবকিছু খেয়ে ফেলবে অগ্নিদেব, তার মুখে যা দেবে সব খেয়ে ফেলবে। আর অগ্নিদেব তো থতমত খেয়ে গেছে যে কি হইলো ভাই, সত্যি কথা বলো তো আমি একটা বিপদে পড়লাম, আমাকে সর্বভক্ষ হওয়ার ইয়া দিল, অভিশাপ দিল। তো সে তখন
পরবর্তীতে সে ব্রহ্মাদেবের কাছে গেছেন, যেহেতু ব্রহ্মার ছেলে ভৃগু, দেখেন আপনার ছেলে আমাকে এরকম অভিশাপ দিয়েছেন। তো ব্রহ্মা আবার বুঝতে পারছে ব্যাপারটা, সে তার এই অভিশাপটা পরিমার্জিত করে দিছে যে ঠিক আছে তুমি সর্বভিক্ষ হবে, কিন্তু তোমার স্পর্শে সবকিছু শুদ্ধ হবে। কি হবে? শুদ্ধ হয়ে যাবে, সবকিছু শুদ্ধ হবে। তো এই কথা শুনে অগ্নিদেব খুব সন্তুষ্ট হয়েছে এবং আবার তিনি পৃথিবীতে চলে আসছেন। তো দেখো কি চমৎকার একটা কাহিনী। হ্যাঁ, অগ্নিদেব কেন সর্বভোগ করল? আবার ওই যে যে ছেলেটা হয়েছিল পুলমার কোলে থেকে, ছেলে হইল না একটা, বললাম না? ওই ছেলের নাম কি জানো? চবন। চবন। কি নাম? চবন। তার ছেলে হয়েছে। এই চবন থেকেই কিন্তু আবার ওই যে চবন প্রাস শব্দটা আসে না, চবন প্রাস। সেই চবন প্রাস যা খাইলে যৌবন কিন্তু আবার যৌবন ঠিক থাকে। এই চবন প্রাসের কাহিনী কি তুমি শুনতে চাও? বলবো? হুম। তো ছোট করে বলে দিই, কারণ পৃথিবীতে মানে সব সময় বলার সময় ঠিক পাওয়া যায় না। তো বলেই দিই যে চবন প্রাস কিভাবে হলো। হ্যাঁ, তো এই যে চবন মুনি, এখন এই চবন মুনির ছেলে হচ্ছে চবন মুনি। হ্যাঁ, ইনি আবার খুব মনে করো যে কি বলে তপস্যা করতো, মানে এমন কঠিন তপস্যা করলো যে বাল্মীকির যে আছে না, বাল্মীকি বলে রামায়ণ রচনা করছে তার মতো এমন ইয়া করছে, তপস্যা করছে যে তার চারপাশে উইড ঢিপি হয়ে গেছে। তখন স্বর্জতীর একজন রাজা ছিল, তার মেয়ের নাম ছিল সুকন্যা। সে করছে কি, ওই দেখছে যে তার চোখ দুটো জল জল করতেছিল, যে চবন মুনির তপস্যা করতে করতে সেই যে সেই উইর ভিতর দিয়ে যে দেখা যাচ্ছিল যে এক ধরনের জ্যোতি বেরোচ্ছে, সেইখানে সে করছে কি, দুইটা কাঁটা ঢুকাই দিছে। হ্যাঁ, কৌতূহল বশত দুইটা কাঁটা ঢুকাই দিছে। এবার কাঁটা ঢুকাই দিলে তো মুনির, চবন মুনির গেছে গা চোখ অন্ধ হইয়া, বুঝছো? খালি মোবাইল টিপলে হবে? শুনতে হবে। হ্যাঁ, চবন মুনির চোখ গেছে নষ্ট হইয়া। এখন সুকন্যা তো খুব বিপদে পড়ছে যে একটা বৃদ্ধ মুনি, তার চোখ নষ্ট করে দিলাম, লোকটা এখন চলবে কি করে, কিভাবে খাওয়া দাওয়া করবে, কিভাবে কি করবে, কিভাবে সাধনা করবে। সে বলছে যাক, আমি তার জীবন নষ্ট করছি, আমিই তাকে বিয়ে করব। অত বড় একটা প্রতিদান, দেখছো? আমি তার জীবন নষ্ট করছি, আমি তাকে বিয়ে করব। তো এই কাহিনী আবার স্বর্গের যে চিকিৎসক আছে অশ্বিনী কুমার, তারা দুই ভাই, তারা এই সুকন্যার পতিব্রতে যে স্বামীর প্রতি এত ভালোবাসা, এই ভালোবাসা দেখে তারা একটা ওষুধ বানাই দিছে, যে ওষুধ খাইছে এটা চবনমণি, এবং সে নতুন যৌবন প্রাপ্ত হয়েছে। অর্থাৎ মায়ের পেট থেকে পড়ে যে যৌবন প্রাপ্ত হয়েছিল, দৈত্য ধ্বংস হয়ে গেছিল, সেরকম যৌবন প্রাপ্ত হয়েছে। এই জন্য লোকজন চবনপ্রাশ খায়, খাইলে যৌবন টবন ফিরে পায় নাকি। আমার একটু খাওয়া দরকার, কোথায় পাওয়া যায় দেখি, একটু কিনে টিনে। এটা গোপনে বললাম, কেউ যেন না শোনে, ঠিক আছে? তো এই হলো মোটামুটি আজকের কাহিনী। শুভরাত্রি।